today's recipe, I'll need pasta of course, then I'll need bell pepper, capsicum, ginger garlic, onion, carrot, tomato puree, white sauce. Now for the white sauce, I don't really prefer buying it from markets. I have made it from scratch, and if you want to know how to make white sauce for your pasta or salad, you can follow the link in the description. Then we'll need chicken, mushroom, little bit of maida. We will need cheese, butter, milk. Next we'll need Italian seasoning, chili flakes, basil, black pepper, parsley, oregano, salt and sugar, and we will be using olive oil today. So now I'm gonna take olive oil on the pan. So now I'm gonna add onions. I have chopped the onions in this shape as all other vegetables, যাতে একটা uniform look থাকে. Now I'm gonna add garlic. Garlicটা একটু বেশি কোয়ান্টিটিতেই আমি নিয়েছি because garlic একটা আলাদা flavor আনে পাস্তায়, and that is really important for Italian dishes. Then I will add ginger. Ginger garlic এর half দিলেও চলবে, like half quantity. কিছুটা জিঞ্জার আমি এরকম ভাবে কেটে নিয়েছি লম্বা shredded ওয়েতে, যাতে এটা একটা লুক দিতে পারে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলোর সঙ্গে ইউনিফর্মলি। So after frying for 3 to 5 minutes আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো অনিয়ন্স গুলোকে আমি বেশি ফ্রাই করব না বিকজ অনিয়ন্স গুলো একটু ক্রিস্পি থাকবে, এটাই ইটালিয়ান ফুডের একটা স্পেশালিটি হয়। এবার আমি বেল পেপারস গুলো আর ক্যাপসিকাম গুলো অ্যাড করে নেব। এটার সঙ্গে আমি একটু সুগার অ্যাড করব। সল্টটা এক্ষুনি অ্যাড করব না বিকজ আমি পাস্তা বয়েল করার সময় অলরেডি অনেকটা সল্ট ইউজ করেছি। ক্যাপসিকাম গুলো যাতে একটু র থেকে সফট হয়ে আর কাঁচা না থাকে, বাট ফুললি আমি এগুলোকে কুক করব না বিকজ ফুললি কুক করলে ক্রিস্পি ব্যাপারটা থাকবে না, ফ্লেভারটা অত ভালো আসবে না। তো এটা আমি একটু বন্ধ করে রাখবো কিছুক্ষণ লো ফ্লেমে রেখে, যাতে ক্যাপসিকাম গুলো ভালো করে কুকড হয়ে যায় বাট ওর ক্রিস্পি ব্যাপারটা যাতে না যায়। তো ক্যাপসিকাম দেওয়ার পর আমি ক্যারটস গুলো দিয়ে দেবো and then আমি কভার করে রাখবো so that ভেজিটেবলস গুলো একটু প্রপারলি কুকড হয়ে যায়। আমি লো ফ্লেমে রাখবো আর আমি কিছুক্ষণই কভার করে রাখবো লো ফ্লেমে, যাতে এগুলো কুকড হয় বাট ওভার কুকড যাতে না হয়, নাহলে ক্রিস্পি একটা ব্যাপার যেটা হয় ভেজিটেবলসে ইটালিয়ান ডিশে ওটা চলে যাবে। So as you can see, the veggies are all done. It's all cooked.
like 20 minutes. It's completely cooked. Now I'm gonna add the red sauce which I've created from scratch, and if you want to know how to make the red sauce, go to the link in the description box and check it out. So now I'm gonna add the white sauce. Then I'm gonna add mushroom. I've already boiled the mushroom and chicken, and I've shredded the chicken. So I'm adding the chicken also. Add the pasta. So I have boiled the pasta before. আর এটাকে আমি স্ট্রেন করে অয়েল মিক্স করে রেখেছিলাম। অয়েল মিক্স করলে পাস্তাগুলো লেগে যায় গায়ে গায়ে, আর তাতে লাম্পস ফর্ম হয়ে যায়। তো এই জন্য যাতে লাম্পস কোনো রকম না ফর্ম হয়, আমি অয়েলটা লাগিয়ে রেখেছিলাম পাস্তাগুলো। এটা একটু বেশি ড্রাই হয়ে গেছে বলে আমি একটু মিল্ক অ্যাড করব। এটাকে ভালো করে স্টার করে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি যে মশলাগুলো ইউজ করবো আর জাস্ট শো ইউ। এটা সবই কুক, সো আমি জাস্ট মশলাগুলো দিয়েই নামিয়ে নেব। ফার্স্টে আমি চিলি ফ্লেক্স ইউজ করছি। দেন আমি বেসিল অ্যাড করছি। ব্ল্যাক পেপার, parsley, আর oregano। আর আমার কাছে একটা ইটালিয়ান সিজনিং ছিল, যেটা বেসিক্যালি আমি ইটালিয়ান ডিশে ইউজ করি, যেটার মধ্যে রোজমেরি আর আরো হার্বস আছে। তো সেটাও আমি একটু দিয়ে দেবো, জাস্ট অল্প একটু। আমি ফাইনালি এটাকে মিক্স করে নিই। তো আমার পাস্তার গ্রেভিটা এরকমই হবে, বেশি হবে না, কারণ কি আমাদের ডিশটা একটু সসি, আর যেহেতু আমরা সস বেসড পাস্তা করেছি, তো এটা এরকমই একটা টেক্সচার হবে। সো ফাইনালি ইট ইজ ডান। I have added all the herbs and everything. Now I'm gonna serve and show you how it looks. Pasta is all ready, and আমি গার্নিশ করার জন্য একটু চিজ গ্রেট করে অ্যাড করেছি।
সো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এই রেসিপিটা ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ কমেন্ট করুন আমাদেরকে যে আপনারা আর কি দেখতে চান, আর কোনো ফিডব্যাক থাকলেও আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।